How are you? ना फिर कर रहा है अभी वेट करी थी ना अगर बंद कर दो लाइव डिसीजन लेना फिर क्या हो गुड मॉर्निंग स्टूडेंट्स हाउ आर यू आई एम आल्सो फाइन by the grace of Allah. Okay, I think you are well by the grace of Almighty. Last class we have discussed about voice. Today we discuss about narration. Narration আমরা যেহেতু ক্লাস 10 পরীক্ষায় তোমাদের আসে প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন করার আগে আমাদের আগে স্টুডেন্টটা শিখতে হবে। আমরা এখন ডাইরেক্ট ন্যারেশনে যাচ্ছি পরে প্যাসেজ ন্যারেশনে চলে যাব। প্যাসেজ ন্যারেশনের আগে একটু ন্যারেশনটা আলোচনা করে নেওয়ার পরে প্যাসেজ ন্যারেশনে যাব। আমরা একটু খেয়াল করে শুনবে। ন্যারেশন ন্যারেট ভাব ন্যারেট থেকে ন্যারেশন উৎপত্তি ন্যারেট মানে বর্ণনা করা এটা হচ্ছে ক্রিয়া ন্যারেট থেকে ন্যারেশন বাংলায় বলে উক্তি আর কি বলে উক্তি আমি কথা বলি তোমরা শোনো তোমরা বলো আমি শুনি যে বলে সে বক্তা আর যে বা যারা শুনে তার শ্রোতা বক্তা তার মনের কথা প্রকাশ করে শ্রোতার কাছে অনেক কষ্ট দুঃখের কথা প্রকাশ করে শ্রোতার কাছে শ্রোতা সেই কথাটা বক্তার কথাটা হুবহু বলতে পারে না বলতে গিয়ে একটু ঘুরাই ফিরে বলে এই যে ন্যারেশন দুই প্রকার হয় একটা ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশন কয় প্রকার দুই প্রকার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশনটা কি প্রত্যক্ষ বাংলা বলে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রত্যক্ষ মানে সরাসরি ডাইরেক্ট ন্যারেশন সোজা কথা যেমন আমরা তোমাদের স্কুল ছুটির পরে তোমরা বাড়ি যাবা বাসায় যাওয়ার সময় তোমরা এখান থেকে শুনলে আমাদের রাস্তা উঠে বাজারের রাস্তা দিয়ে তোমরা বাড়ি চলে যাবে এটা সোজা পথ আবার ওখান থেকে তোমাদের এই পাশে আমরা যদি বলো তোমরা মাঠ ভেদ করে বাড়ি যাবো তাহলে যেতে পারো এটা হলো ইনডাইরেক্ট বাড়ি যাওয়ার দুইটা পথ আছে কিন্তু এটা সোজা পথ এটা হচ্ছে ব্যাকা পথ যাকে বলে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ডাইরেক্ট ন্যারেশন আছে এটা আর ইনডাইরেক্ট হচ্ছে ওই গোটা যেটা বললাম যেটা বক্তার কথা বলতে পারবে না তাকে অবশ্যই বলতে গেলে একটু পরিবর্তন করে বলতে হবে এটাকে বলি আমরা ইনডাইরেক্ট আর শ্রোতা বক্তা আমি যখন কথা বলছি আমার কথা হলো ডাইরেক্ট আমার কথা বলো তোমার যখন নকল করে বলবো তখন আমার মতো বলতে পারবে না তখন তোমাদের কিছু পরিবর্তন আসবে এবং হবে একেবারে ইনডাইরেক্ট ঠিক আছে আমরা দেখো he said I am wait সে বলল I am মানে ভালোবাসি একটা বাক্য এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন হি সেড সে বলল I am মানে ভালোবাসি একটা ন্যারেশন দুইটা অংশ থাকে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ হি সেড ইনভার্ট কমার বাইরে যেটা থাকবে তাকে বলি আমরা রিপোর্টিং ভার্ব আর কমার ভিতরে যেটা থাকবে তাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ ক্লিয়ার আবার শোনো ইনভার্ট কমার বাইরে যে অংশ থাকবে তাকে বলি আমরা ডাইরেক্ট ন্যারেশন রিপোর্টিং ভার্ব আর ইনভার্ট কমার ভিতরে যেটা থাকবে তাকে বলি আমরা রিপোর্টেড স্পিচ ন্যারেশন হয় পাঁচটা সেন্টেন্সে assertive, interrogative, imperative, optative, exclamative এই পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন হয় আর ভয়েস হয় আমাদের তিনটা সেন্টেন্স আমরা আজ ন্যারেশন করছি আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন আলোচনা করছি আমরা অ্যাসার্টিভ ন্যারেশনের প্রত্যেক ন্যারেশন দুইটা অংশ থাকে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ এবার ন্যারেশনের একটা পরিবর্তন আসে টেন্সেস ক্রস মার্কিং
যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস আসবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এবার যদি বলো তাহলে পাস্ট ইনডিফিনাইট কি আসবে, পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট চলে যাবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাবে। এবার ফিউচার টেন্স শেয়ার করে শুড, উইল থাকে উড, মে থাকে মাইট, ক্যান থাকে কুড, এগুলো বলে আর কোনো পরিবর্তন যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে প্রথমে সাবজেক্ট হি সে বুঝে গেল। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই কমাটা একটা কনজাংশন করে, তার নাম দ্যাট, কি বসে দ্যাট দ্যাট। এবার রিপোর্টেড স্পিচে সাবজেক্ট সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে, তাহলে আই মানে কে হি, আই মানে কে হি। এই বক্তা বলছে হি সেড আই অ্যাম ওয়েল, সে বলে আমি ভালো আছি, যে আই মানে কে হি, আই যে হিও সেই বক্তা লিখে হি আসবে এখানে হি। এবার সব করেছে টেন্স এর করসপন্ডিং ফর্ম মাস্ট কি আসবে, অ্যাম ইজ আর আসলে কি আসবে ওয়াজ, কি আসবে ওয়াজ, হি ওয়াজ ওয়েল। ক্লিয়ার? আবার বলছি হি সেড, সে বলল আই অ্যাম ওয়েল, আই এম ভালো আছি। হি সেড দ্যাট, সে বলল যে হি ওয়াজ ওয়েল, সে ভালো ছিল। ঠিক আছে, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কথা পরিবর্তন আছে। আমি বলেছি আমার কথা না আমি ভালো আছি, আমার কথা তুমি বলছো এখন সরদা বলছো আমার কথা রাখো। হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল, তিনি বললেন যে সে ভালো ছিলেন, বা সে বলল যে সে ভালো ছিল। ক্লিয়ার? আরেকটা বাক্য, একই বাক্য দেখো, he says I am well, সে বলল আমি ভালো আছি। এর আনসার দেখো, he says that, I মানে কে he, এখন এখানে কি আছে am is are, আগেও ছিল am is are, দিয়েছিলাম was were, তাহলে এখন সেটা হওয়ার কথা, যদি এখানে am is are আছে তাহলে অবশ্যই এখানে was are হওয়ার কথা, কিন্তু was are হবে না, ওই am is are থাকবে। কর্তার নাম্বার ও পার্সন এর am is are বলবে, am is are একটা কর্তা, এর পরে কি বসে is, এর পরে কি বসে is, well। এখন প্রশ্ন থাকতে পারে, প্রশ্ন এসে যায় স্যার ফার্স্ট সেন্টেন্সে নাম্বার 1 এ আপনি দ্যাটের পরে সাবজেক্ট ঠিক আছে, am is are আছে, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়াজ আর আপনি নেক্সট বাক্যে আপনি আনেন না কেন, এটা প্রশ্ন থাকতে পারে, রাইট? দেখ এখানে কি আছে, এখানে আছে সেজ প্রেজেন্ট টেন্স, এখানে সেজ পাস্ট টেন্স, তাহলে মনে রাখবা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, আবার বলছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে কোনো টেন্সের পরিবর্তন হবে না। ক্লিয়ার? আবার বলছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স, প্রেজেন্ট বলতে প্রেজেন্টের সাইডে যেকোনো একটা ভার্ব না থাকতে পারে, অথবা ফিউচারে যেকোনো একটা থাকতে পারে, সে আগে সে না থাকতে পারে, তাহলে আমরা এই ডান পাশে রিপোর্টেড স্পিচে কখনো টেন্সের পরিবর্তন করব না, ওই টেন্সের সাবজেক্ট অনুপাতে ভার্বটা বসে যাবে, কোনো টেন্সের পরিবর্তন হয়নি। দেখো হি সেড দ্যাট হি ইজ ওয়েল, সে বলল যে সে ভালো আছে, সে বলল যে সে ভালো আছে। ক্লিয়ার? সে বলল যে সে ভালো আছে। আরেকটা বাক্য লিখছি, he said the earth is round, পৃথিবী হয় গোলাকার। he said, সে বলল the earth is round, পৃথিবী গোলাকার, তাহলে आंसर কি হবে, he said that the earth
সেড আছে, এখানে ইজ আছে রিপোর্ট স্পিচে, কিন্তু আমরা ইজ প্রতি বসালাম, ওয়াজ হয়নি কেন, এটা কোন থাকতে পারে? হ্যাঁ, এই কোন বাক্যের অনুপাতে এখানে ওয়াজ হওয়ার কথা। ডিয়ার ফ্রেন্ডস, রিমেম্বার দ্যাট, মনে রাখবা, স্মরণ রাখবে, রিপোর্ট স্পিচ যদি চিরন্তন সত্য কোনো বাক্য হয়, তাহলে এটা 112 যদি সেট দেখে, তাহলে ওইখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য বাক্যে কোনো পরিবর্তন হয়নি আর হবে না, কারণ এখানে যদি দিয়ার দিন লাউড পিছনে গোলাকার, এখন যদি আমরা ইজের জায়গায় ওয়াল দি কিছু গোলাকার ছিল, এখন নেই কিছু গোলাকার, অবশ্যই তার চেঞ্জ পাল্টানোর অর্থ চেঞ্জ হিসাবে, যা এর সাথে যেগুলো কি মিল খাবে না এবং অ্যাডজাস্ট হবে না, কারণ কিছু গোলাকার ছিল না, গোলাকার আছে, ছিল, এখন আছে, ভবিষ্যতেও আমরা এসে থাকবো। সুতরাং চিরন্তন সত্য বাক্যের কোনো 112টা বাক্য আছে, সেড আছে, আর এখানে প্রথম বাক্যে সেড ছিল, আমরা টেন্স পরিবর্তন করেছি। নাম্বার 2 আমরা সেজ আছে, টেন্স পরিবর্তন করিনি। নাম্বার 3 সেন্টেন্স আমরা লিখেছি যে সেড আছে, কিন্তু আমরা টেন্স পরিবর্তন করিনি। তাহলে কয় জায়গায় টেন্স পরিবর্তন আছে না? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তাহলে টেন্সের রিপোর্ট স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। নাম্বার 2, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বাক্য হয়ে থাকে, তাহলে ওই রিপোর্ট স্পিচের কোনো টেন্সের পরিবর্তন হবে না। ক্লিয়ার? আরেকটা বাক্য, he said to me, I see a bird. He said to me, সে বলে আমি একটা পাখি দেখছি। তাহলে কি আসবে? দেখো, আমরা আগে he said হয়েছিলাম, কারণ গত বাক্যে রিপোর্টিং ভার্ব অবজেক্ট ছিল না, বিগত সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের অবজেক্ট ছিল না, এখন রিপোর্টিং ভার্ব অবজেক্ট পাচ্ছে। তাহলে কি আসবে? he told me, এর কনজাংশন ঠিক আছে, আচ্ছা যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করা আছে, কিন্তু এবার খেয়াল করবে, সি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আছে he said আছে, এটা পাস্ট টেন্স, রিপোর্টেড স্পিচ আছে সি প্রেজেন্ট ফর্ম, টেন্সের অবশ্য পরিবর্তন আসবে নাকি? यस আসবে। কি পরিবর্তন হবে? সি আছে, সি পাস্ট ফর্ম কি প্রেজেন্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স কি হবে? saw, কি হবে? saw, he saw a bird, he saw a bird. Clear? He told me that he saw a bird. সে আমাকে বলল যে সে একটা পাখি দেখেছিল। Clear? He said to me that, he told me that he saw a bird. He told me that he saw a bird. সে বলল যে সে আমাকে বলল that he saw a bird, সে একটা পাখি দেখেছিল। এই he আর এই he একই ব্যক্তি। অর্থ আরেকটা বাক্য দেখো, he said to me, he said to me, I can help you. He said to me, সামনে কোনো লাইফ হেল্প, আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তাহলে কি আসবে? he told me, কনজাংশন কি ছিল? that, is, it is that, I মানে কি রিপিটিং ভার্বের সাবজেক্ট he,
ভালো করে মনে শুনবে, রিপোর্টের স্পিচে যদি কোথাও ইউ থাকে, রিপোর্টের স্পিচে যদি কোথাও ইউ থাকে, ওই ইউ সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। ওই ইউ সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে অনুসরণ করে। ইউ মানে কি এখন ইউ এখন কি কোথায় আছে অবজেক্ট হিসেবে, তাহলে এখানে কি অবজেক্ট হিসেবে বসে যাবে। এই দেখো, হি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ, আমাকে বলল আমি তোমাকে সাহায্য করব। হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি, সে আমাকে বলল যে সে আমাকে সাহায্য করবে, আমাকে সাহায্য করবে। আরেকটা একই বাক্য দেখো, একটা বাক্য লিখছি, Kamal said to me, you are my best friend. কামাল বলল আমাকে যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার উত্তম বন্ধু। খেয়াল করবে, তাহলে কি আসবে, কামাল told me that, আমি আগে বলেছি রিপোর্ট স্পিচে যেখানে ইউ থাকে সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে। তাহলে ইউ মানে কি মি, এখন পড়া ইউ সাবজেক্ট, তাহলে মেয়ের সাবজেক্ট করে কি আসবে আই, আই কি আসবে আই, যেটা করে সাবজেক্ট হিসেবে আই গত ভাষা ছিল অবজেক্ট হিসেবে, তাই মি অবজেক্ট হিসেবে মি করতে নিয়ে বসে গেছে। আর এখন মি কিন্তু এই বাক্যের সাবজেক্ট হিসেবে বসছে, তাহলে এখন আই হবে। আই এখানে আছে আমি যা, তুমি কি লিখবে ওয়াজ, আই ভার্ব বসে ভার্ব বসে না, তারপরে ওয়াজ আই ওয়াজ। এবার মাই আমার বন্ধু ছিল, তাহলে কার বন্ধু ছিলাম, কামালের বন্ধু, তাহলে কার হবে ইজ বেস্ট ফ্রেন্ড। ক্লিয়ার? আবার দেখো, কামাল told me that, কামাল আমাকে বলেছে I was his best friend, আমি তার উত্তম বন্ধু ছিলাম। এটা আসারটি সেন্টেন্সের ন্যারেশন। নেক্সট আমরা ইন্টারোগেটিভ করব, সময় সংক্ষিপ্ত আগামী দিন আমাদের দেখাবে। তোমরা বাসা থেকে 5টি অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য লিখে নিয়ে এসে আমাকে আগামীকাল দেখাবে। ওকে।